রাজনীতি হলো, তো কোরআনের রাজনীতি না করে আপনি রাজনীতি করবেনটা কোনটা? কোরআনে যদি রাজনীতি থাকে তা আপনাকে তো সে রাজনীতি করা লাগবে। এক লোকে ওয়াজে শুনছে, কোন এক ওয়াজে, যে নতুন চাঁদ দেখলে মুনাজাত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? এখন উনি চাঁদ উঠবে উঠবে এমন সময় রাস্তায় গেল চাঁদ দেখার জন্য, দেখার পর মুনাজাত দিবে। এখন এমন সময় চাঁদ উঠবে উঠবে ভাব, এমন সময় তার নিম্নচাপ শুরু হয়েছে। সে টয়লেটে গেল, টয়লেট পুরো সারতে পারেনি। এমন সময় হঠাৎ রাস্তায় বাচ্চারা চাঁদ বলে চিৎকার দিচ্ছে। এখন মুনাজাত নিয়ে ছুটতে যায়, এই কারণে মোটামুটি আধা মাদা সেরে ভালোভাবে ইস্তেঞ্জা করতে পারেনি। মুনাজাত দেওয়ার লোভে আয়সা কি দিছে, মুনাজাত দেওয়ার পরিবার বলে, আল্লাহ জীবনে কত মুনাজাত দিলাম, এরকম এক গান পাই। এবারে চাঁদে দুর্গন্ধ। চাঁদে দুর্গন্ধ না তার হাতে দুর্গন্ধ? যে লোকের এতটুকু বুঝ নাই, এই লোক তাফসীর শুনে তো মন্তব্য করবে, ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনাপতি ছিলেন, মসজিদের শ্রেষ্ঠ ইমাম ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। আর আপনি যখন ওলামায়ে কেরাম রাজনীতির কথা বলে, রাষ্ট্রের কথা বলে, তখন আপনি চুপসে উঠেন যে আসছিলাম ওয়াজ শুনতে। আমার ভাইরা, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আলোচনা শেষ। যতদিন পর্যন্ত আপনাদের এই বুঝটা ক্লিয়ার না হবে, যতদিন পর্যন্ত জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই অবস্থায় মানুষ, এই সিদ্ধান্তে মানুষ না আসবে, ততদিন মিছিল মিটিং আন্দোলন করে ওম শান্তি বলে যদি রক্ত বমিও করেন, এক ফোঁটা শান্তি পাওয়া যাবে। শান্তির জায়গায় তো যাওয়া লাগবে। আপনি টিউবওয়েলের মুখ, এটার বরাবর যদি কলস না দেন, পানির জগ যদি না দেন, সারাদিন যদি আপনি কল চাপেন, কলসে কি পানি ঢুকবে? কলসে কি পানি ঢুকবে? আর যদি মুখ বরাবর দেন, এক চাপ দিলে পড়ে যাবে, ঠিক নয় কি? গোটা পৃথিবীতে মানুষ সাক্ষী, কোরআন মজিদ দিয়ে দেশ শাসন করার আগে মক্কায় রাসূল 13 বছর ছিলেন, ওয়াজ করেছেন। আবু জেহেল রাসূলের ওয়াজ শুনেছে 13 বছর। রাসূল থেকে শ্রেষ্ঠ আর কে ছিলেন? এমন শ্রেষ্ঠ নবীর ওয়াজ আবু জেহেল একদিন নয়, 2 দিন নয়, 13 বছর শুনছে। পরিবর্তন হয়েছে? সোজা হয়েছে? আবু জেহেল হজ করছে, জীবনের সর্বশেষ হজও সে করছে। যে রমজানে সে মারা গেল, এর আগের হজটা সে করছে। ভালো হয়েছে? তো যে আবু জেহেল রাসূলের ওয়াজ 13 বছর শুনে ভালো হলো না, ওই আবু জেহেলের মুরিদ এখন আর পৃথিবীতে নাই। কর্মী আছে না নাই? এখন এই বর্তমান পৃথিবীতে মূল আবু জেহেলের মুরিদ, কর্মী, খলিফা যারা আছে, তাদেরকে কোন হুজুরের ওয়াজে আপনি ভালো করতে পারবেন? ভালো করা যাবে? এই জন্য আপনাদেরকে আগে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনারা কি তেঁতুল গাছ লাগিয়ে খেজুর রসের জন্য দোয়া করবেন, নাকি খেজুর গাছ লাগিয়ে খেজুরের রসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন? এখন বাংলাদেশের সিংহভাগ মানুষ তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রসের জন্য কি করে? দোয়া করে। আমি কথাটা মনে হয় বুঝতে পারিনি। মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে মুসল্লিরা এত সচেতন, কিন্তু সমাজের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে, সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নিয়োগ করার ক্ষেত্রে এর 1000 কোটি ভাগের 1 ভাগ সচেতন নয়। তো সমাজের ইমাম লাগাইছে তেঁতুল গাছ। কি গাছ? সমাজের ইমামকে চায় কোন মানের গাছ? কথা কয় না কেন? আর মসজিদের ইমামকে কোন মানের গাছ চায়? খেজুর গাছ। ঠিক আছে কথা? সমাজের ইমামকে তেঁতুল গাছ, ইমামকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বানাইয়া
এদেশের মানুষ চায় সমাজটা শান্তি হয়ে যাক, চুরি বন্ধ হয়ে যাক, ডাকাতি বন্ধ হয়ে যাক। আপনি যাকে চেয়ারম্যান বানালেন সে বড় মাপের চোর, সে নামাজ পড়ে না, সে মদ খায়, সে চরিত্রহীন। আপনি তার থেকে আশা করেন ভালো কিছু? তো আসলে সে খারাপ না আমরা খারাপ? কথা কয় না? তারা বানাইছে কে? তাহলে তে খারাপ না আমরা খারাপ? আমরা কি চাই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এর আগের কথাটা, কোরআনের আইন ছাড়া কি সমাজকে শান্ত করা যাবে? শান্তি আনা যাবে? তাহলে এই সমাজটা কোরআন দিয়ে চললে শান্তিতে চলবে, অপরাধ বন্ধ হবে, অপরাধ মুক্ত হবে, জান্নাতি সমাজ হবে। আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটাকে চাই? কারা কারা চাই হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইয়েরা, দ্বিতীয়ত শুধু কোরআনের রাষ্ট্র কায়েম হলেই হবে না, ওই আইনটা বাস্তবায়ন করার জন্য যোগ্য নেতাও লাগবে। কি লাগবে? কোরআন অনুযায়ী চলে, কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাতে পেরেছে, কোরআনের আদর্শ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পেরেছে, নিজের জীবনকে সাজাতে পেরেছে এমন চরিত্রবান, দক্ষ, যোগ্য, আল্লাহওয়ালা, মুত্তাকি, এরকম একদল চৌকস যোগ্য দায়িত্বশীল আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য যদি তারা সিদ্ধান্ত নেয়, তাহলে সমাজ শান্তি হবে। একটা বাস রওনা হলো রায়পুর থেকে, না আপনাদের এটা রামগঞ্জ, রামগঞ্জ থেকে একটা বাস 50 জন যাত্রী নিয়ে রওনা হলো ঢাকা যাবে। 50 জন যাত্রী সবাই বড় মাপের আলেম, বুজুর্গ মানুষ, দিনদার। কিন্তু যিনি ড্রাইভার তিনি আধা পাগল। গত রাতে মেয়াদোত্তীর্ণ বাংলা মদ খাইয়া পুরা টাল। এই ড্রাইভার এই 50 জন ভালো মাপের যাত্রী নিয়ে কি ঢাকাতে বাসটা নিতে পারবে? সমস্যা কয় জায়গায়? কথা কেন? সমস্যা কয় জায়গায়? বাস ভালো, ইঞ্জিন ভালো, গাড়ি ভালো, প্যাসেঞ্জার কোনো সমস্যা নাই। সমস্যা কয় জায়গায়? আমাদের দেশে পাগলের চিকিৎসা কেন্দ্র রয়েছে পাবনা, হেমায়েতপুর, চিনেন তো? এখন রামগঞ্জ থেকে 50 জন পাগল যাত্রী নিয়ে, একদম পুরাপুরি পাগল যাত্রী নিয়ে চিকিৎসার জন্য রওনা হয়েছে পাবনা যাবে। এমন পাগল যাদের পরনে কোনো কি নেই। তাহলে আধা পাগল না পুরা পাগল? কিন্তু যে ড্রাইভার এই গাড়িটা ড্রাইভ করে, গাড়িটাও ভালো, ড্রাইভার একেবারে অভিজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ, খুব দক্ষ একজন ড্রাইভার। 50 জন পাগল নিয়া আল্লাহর মেহেরবানিতে গাড়িটা কি পাবনা যেতে পারবে ইনশাআল্লাহ? ওকে পারবে না? পারবে ইনশাআল্লাহ। তাহলে 50 জন ভালো মাপের যাত্রী নিয়ে একটা বাস ঢাকা যায় না, কিন্তু পাগল 50 জন নিয়ে পাবনা যায়। সমস্যা কয় জায়গায়? তাহলে সমাজ এবং রাষ্ট্রকে ভালো করতে হলে ড্রাইভার কি লাগবে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার কথা দীর্ঘায়িত না করে